अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। कैफ़ तकफ़ुरून बिल्लाहि व कुंतुम अमवातन फ़अहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजऊन। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल हयाउ शुअबतुम मिनल ईमान सदक़ल्लाहु मौलानाल अज़ीम। सम्मानित सभापति, संचालक, परिचालक एवं आजकेर এই জলসার আয়োজক ও ব্যবস্থাপক মণ্ডলী তৎসহ এই মহল্লা ও আশপাশ এলাকার ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আড়ায়ে অবস্থিত মা ও বোনেরা। জুলফিকার কইছে ওই আমার সঙ্গে বোধহয় ওটা মেহমান রয়েছে, ওদের দুটো খাইয়ে দাও, মনে হচ্ছে ওরা খায়নি, দুটো খাইয়ে দাও। তো এতক্ষণ তো সব মরা ছিলেন, আমি আপনাদের হৃদয়ের স্পন্দন। এর আজকাল বেশ পাম দেওয়া ধরে যাওয়ার, তাহলে এতক্ষণ সব মরিয়েছিল, আমি এসেছি বলে এখন দিল ফ্যাপসা একটু নড়াচড়া হচ্ছে। তা আমরাও ফুলতে পারি, লোকে পাম দিলে আমি কেন ফুলবো না, দেখ না। আচ্ছা, সন্ধ্যাবার বক্তা কাটা হয়েছে, রজব আলী সাহেব আসেননি কেন? ওর বোনার বাড়ি না তো আসেনি। মুসা কালিম সাহেব আর মুফতি সাহেব, বেশ আসিফুল্লাহ সাহেব আর আমি সাহেব প্রথম দিন, বেশ মরিচ দেওয়ার অপেক্ষায়। বেশ, যে সমস্ত কথাবার্তা ধর্মসভায় আলোচনা হয়, মোটামুটি প্রত্যেকটা বক্তার বক্তৃতার ভিতরে কিছু না কিছু নেবার থাকে। আমি আশিক বিল্লাহর বক্তব্যের শেষ 2-3 মিনিট শুনেছি। পিতামাতার সেবা যত্ন, আদব সম্মানের দিকে তিনি কিছু কথা বলেছেন শেষের দিকে। বাকি আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহ আমার সঙ্গে কি করে কুফরি করতে পারো। অকুনতুম আমওয়াতান, আসলে তোমরা সবাই মরা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহই তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইহয়ীকুম, তারপরে আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদিগকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। ওই হরেন কড়া চলতে 12টা চাষের মাইক, তো সেই জন্য বন্ধ করতে, বাইরের মাইক, লোকের ঘুম কামাই করিস না। এই এখানে যে কটা বক্স আছে এই কটাতে এই অতিরিক্ত মাইক, এই যে কি যন্ত্রণা। তারা ধর্ম শুনতে চায় না, আমার কি চুলকুনি, জোর করে তার কানের ভেতর ঢোকা দিয়ে হবে। তুমি বলিস তো তোমার কথা লেইনি কেন? এই যে আপনারা যে কটা মানুষ এসেছেন, এই কটা মানুষ শুনলে, বোঝাতে পারলে আমাদের সার্থকতা। এখানে এত হাত নেড়ে, পা নেড়ে, জিভ নেড়ে, চিৎ করে, কাত করে, থেউ করে, উড় করে, তাই বোঝাতে পারি না। আর লেপের ভেতরে ঠ্যাং পুরে দিয়ে শব্দ শুনে হস বসবে, কি তেল ফেনা কলের গান পেয়েছে। বেকার মানুষকে কষ্ট দেওয়া। আর সত্যি কিছু লোক গালি দেয়, এই শব্দটা অনেকের কাছে ভালো লাগে না। অযথা মানুষের কষ্ট না দেওয়াই উচিত। যাক, কোরআনে যে আয়াতটা পড়েছি, আয়াতটার মানে বললাম। এবার যদি একটু এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বোঝবার চেষ্টা করি, তাহলে আপনি নিশ্চিত বুঝবেন
যে আল্লাহর কোরআনের আয়াতগুলো আমাদের জন্য কতটা ফলপ্রসূ। আলহামদুলিল্লাহ। আমার বয়স 50। যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে 51 বছর আগে আপনি কোথায় ছিলেন, কি উত্তর দিতে পারবো? কথা বলেন। হৃদয়ের স্পন্দন এসে গেছে, তখন আর মূল দিতে হবে না, কথা বলতে হবে না। বয়স 50, 51 বছর আগে কোথায় ছিলাম? তাহলে বলতে হবে আমি কয়েক ফোঁটা নাপাক পদার্থ হিসাবে আমার পিতামাতার দেহে সুপ্ত ছিলাম, তাই না? ঠিক। আল্লাহ আমার জন্মের আগে সেই সময়ের কথা উল্লেখ করি আল্লাহ বললেন কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মরা ছিলে। তোমার পিতা এবং মাতার শুভ মিলনের মধ্য দিয়ে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক এই পর্যন্ত রেখে যদি আর একটা জায়গায় যান, আলাম ইয়াকুন নুতফাতান সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আলাম ইয়াকুন নুতফাতান, আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে বললেন তোমরা কি ছিলে না দুফোঁটা নাপাক পানি? নাপাক পানি। সুম্মা কানা আলাকাতান, সেই দুফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রক্তপিণ্ডে পরিণত করেছিলাম। ফাখালাকা, তারপরে তোমার দেহের আকার আকৃতি সৃষ্টি করেছিলাম। ফাসাওয়া, তারপরে তোমার পৃথিবীর জমিনে পাঠালাম। ফাজআলা, আর মায়ের পেটের ভিতরে এই প্রক্রিয়া করাকালীন চলাকালীন মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি কাউকে করেছি পুরুষ, কাউকে করেছি নারী। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। বান্দা, দুফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে সেটাকে রক্তপিণ্ড তৈরি করা, তারপরে দেহ তৈরি করা, তারপরে ছেলে বা মেয়ে আকারে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া, সব কিছু যদি আমি আল্লাহ পারি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, এতটা যদি আমি পারি, তাহলে তোমার মরণের পরে নূতন করে আর একবার জীবন দিয়ে আমি আল্লাহকে হাসরের মাঠে তোমাদের তুলতে পারি না। এই কথাগুলো আমার সমাজ আর বুঝবে কবে? হিন্দুরা না বুঝতে পারে, খ্রিস্টানরা না বুঝতে পারে, ইহুদি খ্রিস্টানরা না নিতে পারে, তাদের হাতে তো কোরআন নেই। আর অমুসলিম জাতির ভিতরে যাদের হাতে একবার কোরআন চলে গেছে, মুসলমান না হওয়া পর্যন্ত তারা ঠান্ডা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলামের এই সততা, ইসলামের এই শান্তির বার্তা, ইসলামের এই নিরাপত্তা পৃথিবী তো ইসলাম ছাড়া তার কোথাও নেই। কিন্তু দুর্ভাগ্য, বিজাতীয় মানুষ যারা কোরআন নিচ্ছে তারা মুসলমান হয়ে যাচ্ছে, আর মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমরা যারা আছি আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্কই থাকছে না। যেটা শুরুতে বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর সামনে কি করে কুফরি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমার জন্মের আগেই তো তুমি মরা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম।
30, 40, 50 কিংবা 100 বা তার বেশি কম, যতদিন তিনি হায়াত দিয়ে রেখেছেন। তারপরে সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বললেন তোমাদেরকে আবার মেরে দেব। জগতের মানুষ তোমাদের মরা বলে কবরে দাফন করে আসবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ কবর থেকে টেনে তুলে আবার তোমাদেরকে প্রাণ আর জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি আল্লাহর কাছে ফিরে যেতেই হয় তাহলে তো কিছু নিয়ে যেতে হয়। আর যদি মনে করেন না আমার অন্য কডলাইন আছে, আল্লাহ যতই বলুক আমি আল্লাহর কাছে ফেরবো না, তাহলে তার কাছে আর অস করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর কোরআনের আর একটা আয়াত পড়ি। আল্লাহ বললেন, কি যেন আয়াতটা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বললেন, তোমরা কি আমার সৃষ্টি করা উটটা কখনো দেখোনি? উট দেখেছেন নিশ্চয়ই, যদিও উট আমাদের দেশের কোনো গৃহপালিত পশু না, কিন্তু কখনো কোরবানি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। পরে বললেন, আসমানকে বিনা খুঁটিতে টাইবিম ওয়ালবিম ছাড়াই এই বিরাট একটা আসমানকে, একদম পেছনে কিলোমিটার দেখাচ্ছে না, মনে হচ্ছে যে নামাজ পড়তে আমার কাছে না। এই বিরাট আসমানকে আমি আল্লাহ কিভাবে রেখেছি এটা কি তোমরা একবার ভাবো না? আমার এই জমিনটাকে কিভাবে যে সৃষ্টি করেছি এটাও কি তোমরা কখনো দেখো না? এবারে আল্লাহ তার নবীকে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে আমি আল্লাহ আমার সৃষ্টির রহস্য নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর মানুষকে একটু বোঝান, তার একটু বুঝুক। পরক্ষণেই বললেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ইসলামের প্রথম যুগে প্রচুর পরিমাণ মানুষকে রাসূলুল্লাহ খুব বুঝিয়েছেন, সময় দিয়েছেন, তারা জিজ্ঞেস করেছেন, রাসূল উত্তর দিয়েছেন। একদিন, এক সপ্তাহ, 1 মাস ধরে এত বুঝপাড় করার পর তারা উঠে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমাদের কিরাম মনে হচ্ছে? তা বলছে, না ইসলাম ভালো। তা বলছে, তোমাদের জানা বোঝার আর কোনো অভাব আছে? তা বলছে, না, আমরা সব জেনেছি আপনার কাছ থেকে। তা বলছে, তাহলে ইসলামটা কবুল করে নাও। তা বলছে, বাড়ির দিকে যাই, চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা, ছেলে মেয়েদেরকে কেউ যদি বলে বাড়ি গিয়ে ফোন করে বলে দেওয়ানো, তাহলে লক্ষণটা কি ভালো? লক্ষণটা খারাপ। আর যদি 16 আনা পছন্দ হয়ে যায় তাহলে ওখান থেকেই বলে যে ভাই আপনারা কবে যাবেন? আর দেখার সব হলো, ভাই তা কিরাম মনে হলে দেখলেন। তাহলে যে না, কচির মামুটা আসেনি, একটু বাড়ি যাই, কচির মামুর সঙ্গে আলোচনা করে দেখি। তার মানে ডালমে কুচ কালা হয়, ওর অপেক্ষায় থাকার দরকার নেই, আপনি মেয়ে আর এক জায়গায় দেখান, ও আর কোনোদিন ফোনের টাওয়ার পাবে না। 1 মাস, 2 মাস, 3 মাস ধরে রাসূলুল্লাহকে বকিয়ে ছোট মোটা মাঝারি ধরনের সব রকমের প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ ওদের তিল করে বুঝিয়েছেন ইসলামটা কত সুন্দর। ওদের আর প্রশ্ন করার কোনো জায়গা নেই। উঠে চলে যাচ্ছে। নবী বললেন, কেরাম বুঝলে? তো না, ভালো। ইসলাম কেরাম মনে চলছে? না, ভালো ধর্ম। চলছে, তাহলে একটু মেনে নিলে হয়। তাহলে একটু বাড়ির দিক যাই, চিন্তা ভাবনা করে দেখি, কচির মাস আছে। রাসূলুল্লাহ এত রেগে গেলেন যে ধরে বেঁধে রাখবো, বেঁধে যে যত কলমা না পড়াবো তো তোর কাছে ছাড়বো না। আর তুই কলমা না পড়বি তো আমার এতদিন বকালি কি? আর তুই বল যে ইসলামটা খারাপ,
তাহলে আমি বুঝবো, জোর আমি বোঝাতে পারিনি, তাই সে কলমা পড়ছে না। তুই নিজেই যখন বলতেছিস না ইসলাম ভালো, আমি বুঝেছি, সুন্দর জিনিস, তো কলমাটা পড়। রাসূলুল্লাহ যেই রেগে গেলেন, আল্লাহ বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারোগা করে পাঠাইনি যে আপনি মেরে মেরে চোরের চুরি স্বীকার করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। ওরা আপনাকে বকিয়েছে, ওরা শুনেছে, ওরা বুঝেছে, এরপরেও যদি ওরা কলমা না পড়ে আপনার কিছু করার নেই। রাসূল ধৈর্য ধরলেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা আপনার কাছ থেকে শুনেছে, বুঝেছে, এরপরেও যারা মুখ ফিরিয়ে উল্টো পথে চলে গিয়েছে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদের জন্য রয়েছে অসহ্য যন্ত্রণাদায়ক শ্রেষ্ঠতম শাস্তি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ওরা ছুটে 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 একটা টাইমে আমি আল্লাহ আমার কাছে ওদের আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই দিন তাদেরকে কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। রাত অনেক হয়েছে, শেষ উলব্রেকটা সেটে দেয়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আর একটা জায়গায়, 3টা আয়াত পড়েছে, এটা 4 নম্বর। রব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে বললেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, ওমান আযলাম, তাদের চাইতে বড় অত্যাচারী জালেম আর কে হতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাদের কাছে সুন্দর করে বলা হয়েছে আল্লাহর নিদর্শন, কোরআনের আয়াত, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, এত সব কিছু সুন্দর করে বলার পরেও সুম্মা আ'রাদা আনহু, ওরা মুখ ফিরিয়ে ওদের পথে ওরা চলল। ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বললেন হাসরের মাঠে আমি তাদের কাছ থেকে বদলা আদায় করব। যে মানবি না যখন, এত শুনলি কেন বল? কি বলিস বোঝা যায়নি? এই যে ওয়াজ শুনছেন না, এগুলো বিরাট বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। এক যারা ওয়াজ শোনে না, বই পড়ে না, মোটেই জানে না, ওরা বলবে আল্লাহ জানতুম না, বুঝতুম না, করে ফেলেছি। আর যারা ওয়াজ শুনেছেন, আবার আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাদের কাছে কোরআনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, ইহকাল পরকালের সমস্ত কথা সুন্দর করে যারা শুনলো, সুন্দর করে বোঝার পরেতেও সুম্মা আ'রাদা আনহু, যারা উল্টো রাস্তায় ফিরে গেল, ইসলামী জীবন ধারণ করলো না, কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলো না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওরা জানলো, শুনলো, বুঝলো, এরপরেও তারা ইসলাম কেন মেনে চলেনি, এ ব্যাপারে আমি আল্লাহ বদলা আদায় করে ছাড়বো। আচ্ছা, এখন তো অন্যরকম ভাবে ভোট হয়, এদের বাড়ি 6টা ভোট, তোর রাস্তাটা করে দেবেন, তাহলে না, রাস্তা কিচ্ছু লাগবে না, একটা ভোট 3000 করে। রাস্তা, টিউকল, মুরগির পিলে, মাছের বাচ্চা, সব কিচ্ছু দিতে হবে না। আমার কাছে 6টা ভোট আছে, 308,000 টাকা দিতে হয়। ধারের মুরগির চাইতে নগদের ডিমটা ভালো। মুরগি বোঝেন না, একটা ডিম দিয়ে ভাত খাবে, তা মা ডেকে বলছে শোনা এই ডিমটা খাস নে বাপ, এটা রাখ, আমি তাওয়ায় দেওয়ানো, 28 দিন পর পিলে উঠবে, ওই পিলেটা আবার মাস 3 পুষলি সপাশে একটা মুরগি হবে, তুই মুরগিটা খাস। তা ছেলে বলতাম ধারের মুরগির চেয়ে নগদের ডিমটা ভালো, তুই 2 দিন খেয়ে এলেই।
তাহলে মেম্বার আমার রাস্তাঘাট টিউবকল পুকুর এড়ে গরু গাই গরু কিচ্ছু দিতে হবে না, 6টা ভোট আছে, 318 টাকা লাগবে। তা বললো টাকা দিতে পারি, তাহলে ওই সিম্বল মেরে বলো মোবাইল নিয়ে যাবি, ছবি তুলে আমার দেখাতে হবে। তাহলে তাই তাই দেখাবো। হাফ টাকা আগে দেওয়া হলো, ছবি দেখানোর পর হাফ টাকা পেমেন্ট। আচ্ছা, এরপরে যদি মেম্বার একটু মেরিটেরি খায়, খুব খারাপ বলা যাবে? বুঝতে পারেন? আগে যে পরিমাণ সাদগা দেরিকে দেশে, আর আমাদের দেশে দোষ তো শুধু মেম্বার গায়, আর আগে যারা জাকাত নিয়ে ভোট দেয় এরাও কি কম জালিমাল? বুঝতে পারেন কি বলেছে? যে কথাটা বলার জন্য এটা বললাম, এখন মেম্বার 9,00,000 টাকা দেশে, পরে গিয়ে ওরা ছবি দেখাতে পারেনি, বলে তুই যে আমার কাছ থেকে 9 লাখ ঝেড়েছিস, ভোটে তো আমি জিতে গেছি, তবে তোর বদলা আদায় করেই ছাড়বো, দাঁড়া। মেম্বার হিসাবে কিছু না কিছু প্রতিশোধ নিতে পারবে না? পারবে না? পারবে না? আরামসে পারবে। 9,000 টাকা ঝেড়ে খেয়েছেন তো, মেম্বার পুলিশের গিয়ে বলবে আমি আমার 50 গ্রাম গাঁজা দেন, বক্কারের বাড়ির গাঁজার তলায় রেখে আসবো, আর আপনারা গিয়ে ধরবেন, ধরে গাঁজা পেয়ে যাবেন, একটা কেস দিয়ে দেবেন, 12 বছর জামিন হবে না। এই যত গাঁজার কেস ধরে না, এর 90% নির্দোষী লোক। নির্দোষ মানে গাঁজার ক্ষেত্রে নির্দোষী, পিছনে অন্য কোনো কলটিপ থাকতে পারে। যে পৃথিবীর একটা পুলিশ, একটা এমএলএ, একটা এমপি, একটা মেম্বার, এরা যদি বলে তোর বদলা আদায় করে ছাড়ো, তাহলে একটু বলে 1.5 টাকা মাসিকে ভয় ভয় লাগবে। ওয়াজ শোনার পরেও যারা নামাজ পড়বে না, ওয়াজ শুনে বুঝে জানা বোঝার পরেও যারা তেরঙ্গা শেখর গুটকা চুটকি খাওয়াটা বন্ধ করে না, ওয়াজ নসিহত শোনা বোঝার পরেও চুল্লু গাঁজা বিড়ি সিগারেট যারা খাওয়া বন্ধ করে ইসলামের পথে যারা ফেরে না, আল্লাহ বললেন আমি তাদের বদলা আদায় করে ছাড়বো। কিন্তু এসব পার্টির কোনো ভয়টা লাগে দেখেছেন? মেম্বার ধমক দিলে যে ভয় লাগে, খোদার ধমকের সে ভয় এদের কাছে খোদার চাইতে মেম্বার বিপজ্জনক। আল্লাহর ধমকের এদের কোনো দাম নেই। মেম্বার ধমক দিলি ভয় খাবে। কিছু মনে করো না, তুমি তো 9,000 দিলে, আমার সব খরচ খরচা করে ফেলে দিছে, 3,000 দিচ্ছি আর 4,000 আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেয়। মেম্বার তুমি জানো এরকম কিছু করে ওঠো না, আবার হাতে পায়ে ধরে ক্ষমা চাবে। এর গাও বলে একবার এই ধমকির বিনিময়ে ক্ষমা একবার চাবে, তবে 3 কালকে 1 কালে ঠেকে। সেই ধরুন ভাঁড়ে গুড় রেখতেছ কবে থেকে, দুলা ভাই একটু সামনের দিকে আসো, সামনে হ্যাঁ হ্যাঁ দেখে চড়কর ঢুকতে, দুলা ভাই বলিস বিরাট আনন্দ হচ্ছে, আসুন। তা তোমার তা থিংস হচ্ছে কেন? তোমার চুলকুনি থাকে, তুমি বলে লাও, থাক বস। এখন আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। শুনেছিলে, বুঝেছিলে, ভালো মন্দ জ্ঞান ছিল, এরপরেও ইসলামের এই নীতিগুলো না মানার কারণে কেন মানুনি? যেদিন আমার কাছে ধরা পড়বে সেই দিন বদলা আদায় নেওয়া হবে। আল্লাহ যে এত বড় ধমক দিলেন, আল্লাহর ধমকে বান্দার কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। মন মে চাঙ্গা তো কাট মে গঙ্গা, বিরাট মস্তিতে দিন কাটাচ্ছে। আচ্ছা, আজকে যে সমস্ত 18 বছর 14 বছরের কচিগুলো নামাজ পড়ে না, এরা বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক, এরা যদি 70 বছর যদি এরা বয়স পায়, তাহলে আপনি লিখে রেখে দেন এরা 60 বছর 52 বছর 55 একদম 75 হুজুর হয়ে যাবে। আমার ধারণা কি বড্ড ভুল? একদম সবাই নামাজি হয়ে যাবে। 60-65 পরে খুব একটা গ্রামে বেনামাজি আছে? আর
65 পরে নামাজ পড়েন এরম লোক আছে? কাওরা টাওরা না তো? মুসলমান 65 পার করে এখনো নামাজ পড়েন এরম আছে? হ্যাঁ, মাইক। তবে সংখ্যাটা হয়তো, যদি 65 বছরের এমন মানুষ যদি 100 থাকে, তাহলে ওরম মানুষ হয়তো 2-3টে হতে পারে, তাই না? তাতে আর খুব একটা আনুপাতিক হারে 100-র ভিতরে 3টে সংখ্যাটা বিরাট ব্যাপার না। আচ্ছা, এই যে 65 বছরে নামাজ পড়লেন ওই বয়সে, আর বাকি 15 থেকে 65 50 বছরের যে নামাজ, না 15 থেকে 65 15 বছর বাদ দেন নাবালকের, তাহলে 50 বছরের যে নামাজ কাজা, এই নামাজ তো তোর পড়ে দিতে হবে ভাই। তুই যে আজ পড়িসনি কাল পড়িসনি তার মানে এই না যে তুই না পড়েই মরবি, তোর বলে পড়েই মরা লাগবে। আচ্ছা, সেই যদি আমার পড়তেই হয়, এইটা আগে খবর লে ভাই। আমি তো তোর সালাও না খালু না, আত্মীয় কুটুম্বর ভিতরে কোনো না কোনো আলেম আছে, খালু খালাতো ভাই, তারপরে মামাতো সৌর, তারপরে নানা সৌবাড়ির লোকজন, খুঁজলি কোনো না কোনো রক্তের সম্পর্কের একটু দূরে হলেও আলেম হাফেজ মাওলানা মুফতি বলে মিলে যাবে একটা। তো চাঁপালিতে আমি ছোট বয়স থেকেই শুনতাম, আমি চাঁপালিতে এসছি, সেই বড় হাই সাহেব ইন্তেকাল করলে, ওনার নাম কি ছিল জানো? খদবাক সাহুর আব্বা যিনি ছিলেন, রহিম বক্স হাই সাহেব। ওই হাই সাহেব মারা গেলে আমি সাইকেলে করে এসেছিলাম, তখন বোধ হয় 4-5-এ পড়ি এরকম হবে, কি আর একটু উঁচু ক্লাস হতে পারে। তো সেখান থেকে জানি চাঁপালি আমাদের একটা কুটুম আছে, কিন্তু কিসির কুটুম সে ঘোড়ার ডিম আমি নামটা খুঁজে পাইনি। এখানকার ছোট আব্বা বড় আব্বাও আসতেন মাঝে মাঝে, এনারা আমাদের বাড়িতে যেতেন ছোট বয়স থেকে, দেখেছি কোন একটা আত্মীয়তা আছে এনাদের সঙ্গে আমাদের। ওরকম কিছুটা আছে, তা না না এত আনাগোনা হবে কেন? আর আমার ছোট আব্বা আব্বারা ওই রহিম বক্স সাহেবকে খুব সম্মান করতেন। তখন সম্ভবত আমি সেই জানা যায় সে জীবনে প্রথম মোষ দেখিলাম চাঁপালি। মোষ পোষা হতো তখন, ভুল বলছি আমি? এখনো আছে? তখন আমি দেখেছি, সম্ভবত আমার জীবনে প্রথম মোষ দেখি চাঁপালি এসে, ওই জানাজা পড়তে এসে। যাক, এই যে শেষ বয়সের ইবাদত, আপনার কোনো আত্মীয় কুটুম্ব যদি আলেম তাকে একবার জিজ্ঞেস করে যে 60 বছরে 70 বছরে নামাজ ধরলে পিছনের নামাজ কি পড়তেই হবে? যদি কেউ মাফ করে দেয় তাহলে দেখ তার হাতে হয়তো 8টার বাইরে জান্নাত আছে, সেই জান্নাতটা তুই পেয়ে যাবি। সেই খালুর সঙ্গে একটু লাইন টাইন কর। তবে আমি যতদূর জানি, ও শোনা আর বিষ হচ্ছে কেন, এর বাইরে আর দিও না, ঠান্ডা খুব, ভিতরে জায়গা আছে। তা আসুক না, অন্তত পুজোর প্রসাদ নাকি সবার তাবারুক খাচ্ছে, তাও তো ভালো। আর এই তাবারুক খাতি খাতি যদি একদিন নামাজের দিকে টেনে আনে, খাক, অসুবিধা নেই। সেই যদি আমার পড়ে দিতেই হয়। আচ্ছা, যে ছেলেটা 15 বছর থেকে 50 বছর পার করে 65 থেকে নামাজ ধরেছে, ওই ছেলেটার যদি 25 বছরে বেঁধে আমার জামাই করলো, মেয়েটার সঙ্গে বেঁধলাম, বেঁধে বললাম খোকা, কত লোক তেরাম 65 বছরে কে নামাজ পড়ে, তা তুমি বে করেছ, ভালো হয়েছে থাকো, 65 বছর পরে কে বাসর হবে, কেউ আমার মেয়ে বে করবে? 20 বেঁধবো আর 65-কে দুটোর এক ঘরে দেবো, আমার মেয়ে নেবে কেউ? হ্যাঁ, কেউ নেবে না। তাহলে এই জায়গাটা তো গল্প তো ভালোই লাগে, যখন আজকে বে দিলি কালকে ওই বে খেয়েই সঙ্গে সঙ্গে আমার মেয়েলে বাড়ি আসবে, এক রাত্রিও রাখবে না।
আর তারপরে এক্ষুনি যা অবস্থা, ঘোষবাড়ি টাড়ি যা হচ্ছে, বের 6 মাস আগে বাসর হয়ে যাচ্ছে। ঘোষবাড়ি চেনেন না? এই লোক তো চাঁদে বাস করে। আরে সেখানে এখন নতুন ফতোয়া চলছে, আমরা ঘোষবাড়ি তাই যাই তাই কি, আমরা তো বোরকা মুড়িতে যাই। আরে বাপরে বাপ, তারপরে সুন্নত তরিকায় কালী পুজো হচ্ছে। যদি 100 যায় ঘোষবাড়ি, তা আপনি ধরে নেন 85টা থেকে 90টা মুসলমান। বেশ বোরকা টোরকা মুড়িতে ভালোই যাচ্ছে, ওর ভেতরে ঘুরতে খুব। তা আমার মনে হচ্ছে তাহলে হেলমেট মাথায় একদিন ঢুকি, ওর ভেতরে কি আছে দেখি। কিচ্ছু নেই, বাইরে গাঁজাখালি পুলিশ ধরবে, ভেতরে গিয়ে খালি ধরবে না। রাস্তার ধারে মদ খালি অ্যারেস্ট হবে, ভেতরে গিয়ে খালি অ্যারেস্ট হবে না। রাস্তার ধারে এরও চা টুকেড়ে কুড়ে যদি চুমুক টুমুক দেয়, তাদের ঠোঁট টোট পড়ার ভয় আছে, ভেতরে গিয়ে চুমুক দাও, কোনো অসুবিধা হবে না। 1 টাকার জায়গায় 5 টাকা চুমুক দাও, তাতে কোনো অসুবিধা নেই। তার মানে যত রকম শয়তানির লাইসেন্স আছে ঘোষবাড়ির বাউন্ডারির ভেতরে, যার জন্য চ্যাংড়াদের এত উৎপাত ওখানে। বুঝতে পারেন? এড়ে গরু দেখেছেন বিজলিগাতার ধারে থাকলে তাহলে জিপ টিপ লম্বা রোড নেওয়ার চেষ্টা করে, তাও যদি না পায় তো একটু বিজলিগাতার গায়ে গা ঘষে লাগে। এখন ঘোষবাড়ি গেলি এরম একটু জিপ টিপ দিলে হয়তো একটা কালি ঢুকে গেল জীবিত বাঁধনে, আর নাও বা ঢুকলো পাশাটা একটু গাদায় ঘষে নিলে, এইগুলো বোনাস ঘোষবাড়ি। আর ওই পাশাটাচা ঘষানোর জন্য কিছু ষাঁড় আছে ওখানে যায়, কোনো ভদ্রলোক যায় না, কোনো ভদ্রলোক ওখানে যেতে পারে না। শুধু আমার দাবি এইটুকু, মুসলমান ঘরের সন্তান হিসাবে ইসলাম তো ভাই তোর একদিন মানতেই হবে। আজকে মানিস আর 70 বছর পরে মানিস, তা সেইটা 70 বছর পরে না মেনে যদি নামাজটা আজকে থেকেই হয় কত ভালো হবে, যদি রোজাটা আজকে থেকেই হয় কত সুন্দর হবে, যদি হালাল হারামের বাদ বিচারটা আজকের থেকেই হয় তাহলে কতই না সুন্দর হলো। ধর্মের বাইরে কেউ যাবে না মুসলমান। তবে সেই ধর্মটা, ধান যদি আমার দুটো শোকতেই হয়, তা 5টার সময় ছাদে ধান মেলে দেওয়ার কোনো যুক্তি আছে? তোর যদি ভাই ধান শোকানোর ইচ্ছা থাকে বেলা 9টার সময় দে ছাদের ওপরে, সারাদিনের রোদটা পাবে। আর সব পাটি বিরাট চালাক, তো বিরাট চালাক, সেদ্ধ করা ধান রেখে দে, 5টার সময় ছাদে মেলে দেবে, ও ফেদা শুকোবে? জওয়ানি হালাতের ইবাদত যদি না থাকে, শেষ বয়সের ইবাদত দিয়ে জান্নাতের তালা খোলা যাবে না। যতই আপনি বলেন শেষ ভালো যার, সব ভালো তার, তবে এটা সব জায়গায় না, এটা এটা সব জায়গায় না। ধরুন লোক কুটুম, এই এতরা লোক, আচ্ছা কায়দা করে ঝেঁটাতে ঝেটকে টেটকেলে আনলো, ভাই দুটো ভাত খেয়ে যাও, আমি মেরে অন্যায় করে দুটো খেয়ে দাও। এরা বলবে যে ঝেঁটালু লোকটা শেষে খাতিতেছে? বলবে কেউ? খাবে বলে মনে হয়? পালাবে, পালাবে না, পাল্টা দেতাই পালাবে। এই বলছি কি, এদিকে ওই খেজুর গাছ তো শীতকালে কাটে, এদিকে আর খুব কম না? তো জানা আছে তো, প্রথম দিনের রস কি নাম ওর? জিরেন। তারপর দ্বিতীয় দিন যেটা হবে ঝরা, যদি তৃতীয় দিনে হয় তেজরা, ওরে ওলা বলে, হতে পারে। চতুর্থ দিনেও যদি রস হয়, যদি হয় নিমজরা, কাঠজরা কি একটা বলে, আবার ওলা টোলা হতে পারে। তাহলে আজকে কেটে কালকে রস, পরশুর রস, তারপরের দিন, তারপরের দিন, এটা জিরেন, ঝরা, নিমজরা, তেজরা। আচ্ছা, রসের যত বয়স বাড়ে রসের টেস্ট তত টেস্ট কমে যায়। এইটা পাটালি 450 টাকা কিলো, এটা ঝরা হালকা টক, তবে বিষ মরবে না। পাটালি হবে না, ঝোল গুঁড়ো হবে, 120 টাকা কিলো। এটা আরো টক বেশি হবে, 70 টাকা কিলো। আর এটা বিরাট টক, একেবারে 20 টাকায় দেবে না, 50-এর উপরে, 50-এর নিচে হবে না। এখন ধরুন ভাঁড়ের এই 4 দিনের রস
গুড় করে ভাঁড়ে দিতে 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 এই পর্যন্ত উঠে গেছে, একদম গলা গলা হয়ে গেছে। এমন এক ভাঁড় গুড় হাটে বিক্রি করতে হবে, এই কাঠি আবার পড়ে টড়ে যেতে পারে। এই মুখ টুকখানি প্রথম দিনের জিরেন রসের বিষ মারা পাটালি মুখে একটু দিয়ে দেয়, বুঝতে পারেন? দুটো কাজ হবে, কাজ করলে পড়বেও না, আর লোক যদি বলে কিরাম গুড় তাহলে চেকিলে একটু গালে দাও। তো ভাঁড়ের গুড় বিক্রি হবে, খরিদ্দার দেখলো, ভাই তোমার গুড়? তা বলছে ভাই 400 টাকা করে বেচিলাম, তা তুমি চেনাশোনা লোক 350 করে দিয়ে। তা গুড় তো গালে দিই, বললো দারুণ সুন্দর তো গুড়। বাবার গালে তো ভাঁড়ের গুড় গিলিনি। তা হতে হতে 300 টাকায় রেট হয়ে গেল। ওরা খালো তো ভাই আস্তে আস্তে দেখা, তাহলে তো ভাই গুড় কেন তো তাই, তাহলে কত? চলতে 300 টাকা। তাহলে 300 টাকায় ভাঁড়ের গুড়? বলছে খোকা মুখে তো একটু খেয়ে দেখ, বিরাট মজা। বলতে দুলা ভাই তুই মুখ দেখেছিস, ওর ভেতরে বল তুই খবর রাখিস না। কাঠি মারলি সাইকেলের একটা স্টপ এনে স্পোক এনে মাল ঢুকিয়ে দিস একদম তাহাতা সারা পর্যন্ত দিয়ে আঙুল দিয়ে ভেতরটা বগল বগল করে সেই মালা আস্তে আস্তে বের করে বলতে দোলা ভাই হাতে দিচ্ছ একটু ছিটিয়ে দেখ। ই খোদা, তোরে মুখি কি আর ভেতরে কি? শালা হারামি, ভেতরে তুই যে গুড় দিয়ে রেখেছিস ওর তো বুনি দি ছাগলও খাবে না, এত টক, আর তুই মুখি পাটালি মেরে রেখেছিস। ভাঁড়ের রেট, গুড়ির রেট মুখির ওপরে হবে না ভেতরের ওপরে? কথা বলেন, কথা বলেন। রেট এইবারে রেট নিচের দিকে রেট হবে। 15 বছর বয়স থেকে মদ, গাঁজা, চুল্লু, আলঠেলা, দোরঠেলা, জমি ঠেলা, ফাঁকি দেওয়া, ঘুষ খাওয়া, যত রকমের ছেঁচড়ামির জিরেন রসের টক গুড় দে 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 60 পর্যন্ত, 65-67 বছর বয়স। এবারে 1000 দানার তসবিহ মসজিদের পটে বসে গেল, সুবহানাল্লাহ চটাস, সুবহানাল্লাহ পড়াস, মোটা মোটা তসবিহ দানা তো চটাস ফটাস করে পড়বে। দেখলি মনে হবে ফেরেশতা জিবরাইল 7ম আসমান থেকে হোসেনপুরি চলে এসেছে। পিছনে একেবারে এখান থেকে এই পর্যন্ত টক গুড়, আর একদম মুখির কাছে 5 বছর জিরেন রসের পাটালি। শালা চাঁপালির খরিদ্দের তাই কাঠি মেরে ভাঁড়ের গুড় কেনে। তুই কি আল্লাহরে হুঁশো পেয়েছিস যে তোর ভাঁড়ে কাঁটি না মেরে মুখ দেখে জান্নাত দেবে? মারে মুখির কাছে পাটালি তো গুড়ালাও দেয়, পাবলিক জানে, কাঠি মেরে তবে দাম করে। তুমি কি ভাবলে যে সারা জীবনের 2 নম্বরই শয়তানি আর জালিয়াতি করে শেষ জীবনের মাথার টুপি আর মুখের দাড়ি, হজ আর একটু নামাজ কালাম পড়ে পাটালিতে মুখ মেরে খোদার ভাঁড়ে দিলুম আল্লাহ বরকতুল্লাহ, কত ভালো ছিল, শুধু মুখির গুটে একটু গালেতে দেখো। হাসরের মাঠে কিন্তু মুখ দেখে বিচার হবে না, ওর ভিতরে কাটি মেরে তবে সেই আমলের উপরে নির্ভর করবে। আপনি বলছেন শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ ওই লোকটাই ভালো যে লোকটা জন্ম থেকে নিয়ে 65 বছর পর্যন্ত হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, শিখ ছিলেন, বৌদ্ধ ছিলেন, কোন কারণে সে 65তে লোকটা ইসলামের ছত্র ছায়ায় কলমা পড়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। ওই লোকটা 0 থেকে 65 বছরের কোন পাপের হিসাব আল্লাহ নেবেন না। যে কটা দিন নামাজ কালাম পড়তে পারবে তারই উপরেই সেই লোকটার হিসাব হবে। পেছনের 65-র কোনো হিসাব আপনার একটাই লাইন আছে, যদি এখন নামাজ পড়তে না পারেন, বিড়িতে রঙ্গা, মদ, জুয়া, গাঁজা যদি ছাড়তে না পারেন, তাহলে এখন কিছুদিন হিন্দু হয়ে যান। 60-65 বছর হিন্দু থেকে তারপর আবার ফিরে আসবেন, গরু টরে আবার তারপর খাবেন, এর মধ্যে তাহলে নামাজ পড়তেই হলো না, আরো তো নিচে গেল। বলছি এক ওয়াক্ত নামাজ পড়লি 2,88,00,000 বছর জাহান্নাম, মাঝখান উঠে বলতে হুজুর আমি বেঁচে গেছি। তাহলে কেন বলতে আমার মোটে কাজা নেই। তার মানে যারা 3 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত বাদ দেয় তার তো কাজা, আরে মোটে মাচানি তার বুধবার।
মোটেই পড়ে না, বলতে আমি একদম বেঁচে গেছি, আমার কোনো কাজ হয় না। পড়ে না তো তার কিসির কাজা হবে? তো হায়াত মৌত আল্লাহর হাতে। অন্তত ইসলামের ঘরে জন্ম নিয়েছি মানে এটা খুব সৌভাগ্যের ব্যাপার আমাদের, সত্যি সৌভাগ্যবান আমরা। ধর্ম তো কঠিন না রে ভাই, ধর্ম তো খুব সহজ, খুব সহজ। আর একটু ধর্ম পালন করে দেখেন, আপনার বিরাট শান্তি লাগবে, খুব ভালো লাগবে, মানসিকভাবে শান্তি পাবেন। সেজদায় মাথা দিয়ে যখন পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, কাজ না থাকলে না মনে হবে আরো দুবার বেশি পড়ি। হয়তো কাজ থাকে বলে আমরা 3 বার পড়ি, যদি কাজ না থাকে মনে হবে যে আরো দুবার বেশি পড়ি। এর একটা আলাদা শান্তি আছে, রুহানি খোরাক আছে। কেন তোমার কি আরেক জায়গায় দাওয়াত আছে নাকি? তোমার দাওয়াত আছে কোথাও? যাক, আমি কোরআনের এই 4টে জায়গা থেকে বিশেষ 4টি কথা আপনাদের বলেছি। রাতও অনেক হয়েছে, আর আমারও সকাল 8টায় আবার কলকাতায় যেতে হবে। তো যতটুকু কথা বললাম আর আগের কথা যতটা আপনারা শুনেছেন সেগুলো মাথায় রাখুন। তাও বলতে বলতে কতটা বলি স্যারা, ঘন্টাখানেক হয়েছে। এ পর্যন্ত থাক। আমি যত মানুষ এখানে আছেন আমি সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেন পাই, সবাই আল্লাহর রাস্তে। এক্ষুনি আসার সময় তুমুল ক্যারাম বোর্ড চলতেছে, তুমুল চলতেছে। ইস, এত রাত জেগে ক্যারাম বোর্ড, কত সুন্দর হতো এই রাতটা জেগে যদি তসবিহ নিয়ে আর কোরআন নিয়ে পড়তে বসতেন। কত ভালো হতো এই গভীর রাতে যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন 12 রাকাত 8 রাকাত। এই মূল্যবান জীবনটা যদি ওই দিকে চলে যায়। জীবন তো একটাই, বলুন, জীবন জীবন একটাই তো জীবন। লাভ হলে লাভ, লস হলে লস। আজকে এখানে আসতে যে রাস্তা ভুল হয়েছে, ওই ভিতর দিক দিয়ে নল্লির ওপাশের ভাটকের ওখান থেকে ভিতরের ওই নতুন রাস্তা দেখতে এসছি, ভাঙাচোরা রাস্তা। তো একটা রাস্তায় ঢুকে আবার ভুল হলো, আমি বললাম করছি রাস্তা ভুল হয়েছে, ফিরে এসে আবার ঠিক করে দিলাম। এখন হাসরের মাঠে গিয়ে যদি দেখি রাস্তা ভুল হয়ে গেছে, ব্যাক গিয়ার আছে যে ফিরে এসে ঠিক করে নেব? জীবন কিন্তু একটাই। এই জীবন যদি একবার হাসরে বিচারন্তে দেখেন ভুল হয়ে গেছে, সে ভুল আর সংশোধনের কোনো উপায় থাকবে না। সংশোধন যদি করতে হয় এই দুনিয়া থেকেই করে যেতে হবে। আল্লাহ সবাইকে শরীয়ত সম্পর্কিত এই বুঝটুকু আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া সবার আস্তেনি হবে। সকালে আসুন প্রিয় রাসূলের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম।